হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। যে পর্বের প্রাণীদেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত তা শনাক্ত করো। উত্তর হবে কি? অপশন বি, পরিফেরা। কি হবে? পরিফেরা। পরের প্রশ্ন কি আছে? কোন পর্বের প্রাণীদেহে ম্যান্টল পর্দা উপস্থিত থাকে? উত্তর হবে কি? অপশন ডি, মোলাস্কা। পরের প্রশ্ন কি আছে? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো। উত্তর হবে কি? অপশন ডি, রেটিনল। কি হবে? রেটিনল। পরের প্রশ্ন কি আছে? জাইলেম কলার যে উপাদানটি সজীব তা হলো। অপশন সি, জাইলেম প্যারেনকাইমা। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন অঙ্গটি প্রোজেস্টেরন ক্ষরণ করে? উত্তর হবে কি? অপশন বি, ডিম্বাশয়। পরের প্রশ্ন কি আছে? প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি হলো। অপশন ডি, 7S। পরের প্রশ্নে কি আছে? প্রদত্ত কোন অঙ্গাণুটি দ্বি একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু নয়? উত্তর হবে কি? অপশন ডি, গলগি বস্তু। চলো এবার দেখে নিই বিভাগ খ। শূন্যস্থান পূরণ করো। জীববিদ্যা ও ড্যাশ এর সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। উত্তর হবে কি? ইলেকট্রনিক্স। পরের প্রশ্ন কি আছে? শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে ড্যাশ বলে? উত্তর হবে কি? অ্যামাইলোপ্লাস্ট। পরের প্রশ্ন কি আছে? ড্যাশকে উভচর উদ্ভিদ বলা হয়? উত্তর হবে কি? শৈবাল। পরের প্রশ্ন কি আছে? নাইট্রোজেন ঘটিত ক্ষার প্লাস ড্যাশ সমান নিউক্লিওসাইড? উত্তর হবে কি? পেন্টোজ শর্করা। কি হবে? পেন্টোজ শর্করা। চলো এবার দেখে নিই 3-এর দাগে। একটি শব্দ বা একাধিক বাক্যে উত্তর দাও। কেমোজেনি কি? ওপারিন ও হ্যালডেনের মতে আদি পৃথিবীতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ সৃষ্টির পর্যায়কে কেমোজেনি বলে। দেখে নাও। এবার পরের প্রশ্ন কি আছে? ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কি প্রকৃতির? উত্তর হবে কি? লিঙ্গধর বা গ্যামেটোফাইট প্রকৃতির। পরের প্রশ্ন কি আছে? দ্বিতন্ত্রী ডিএনএ অণুর দুটি তন্ত্রী পরস্পরের সঙ্গে কোন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? উত্তর হবে কি? হাইড্রোজেন বন্ধনী দ্বারা। পরের প্রশ্ন কি আছে? রাতকানা ভিটামিন এ, অস্টিওম্যালেসিয়া ভিটামিন ডি। প্রশ্ন কি আছে? পেশি কোষের সাইটোপ্লাজমকে কি বলে? উত্তর হবে কি? সার্কোপ্লাজম। চলো এবার দেখে নি 4-এর দাগে। সত্য বা মিথ্যা নিরূপণ করো। মনেরা রাজ্যভুক্ত প্রাণীরা এককোষী ইউক্যারিওটস, কিন্তু প্রোটিস্টারা হয় এককোষী প্রোক্যারিওটস। এটা হবে ভুল। পরের প্রশ্ন কি আছে? যোগ কলায় ভিত্তি পর্দা উপস্থিত থাকে? এটা হবে ভুল। এবার দেখানো 5-এর দাগে। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর সহ সঠিক জোটটি পুনরায় লেখো। 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড? এটা হবে অ্যামফিবিয়া। কোষের সাইটোপ্লাজমীয় যোগসূত্র? এটা হবে প্লাজমোডেসমাটা। এবারে দেখে নি বিভাগ গ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ফাইলয়েড ও কলয়েড কি? দেখে না উত্তরটা তোমরা। কলয়েড ও ফাইলয়েড কাকে বলে? এখান থেকে এইটুকু। এবারে পরের প্রশ্ন কি আছে? কোয়াসারভেট কি? দেখে না উত্তরটা তোমরা। কোয়াসারভেট কাকে বলে? এখান থেকে এইটুকু। এবারে পরের প্রশ্ন দেখে নি। জোঁক যে পর্বের অন্তর্গত জীব সেই পর্বটির নাম ও তার একটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও। জোঁক হলো অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত। এর বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নাও। এবারে পরের প্রশ্ন কি আছে? ভিটামিন কে এর একটি গুরুত্ব ও একটি অভাবজনিত লক্ষণ লেখো। দেখে নাও। ভিটামিন কে এর গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণ দেখে নাও একটু ভালো করে। পরের প্রশ্ন কি আছে? অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি? উদাহরণ দাও। না উত্তরটা তোমরা। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড উদাহরণ এখান থেকে এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জাইলেম ও ফ্লোয়েম কলার পার্থক্য লেখো। উত্তরটা তোমরা। জাইলেম ও ফ্লোয়েম কলার পার্থক্য বিষয়গুলো একটু দেখে নাও। এবারে পরের প্রশ্ন কি আছে? আবরণী কলার দুটি কাজ লেখো। উত্তরটা তোমরা। আবরণী কলার কাজ
চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।